নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী মহাকাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। জীবনে এমন একটা সময় আসে যখন পরিচিত মুখগুলো ধীরে ধীরে অচেনা হয়ে যায়, যখন আপন মানুষরাই আর আগের মতো পাশে থাকে না, যখন চারপাশে ভিড় থাকলেও মনটা ভীষণ একা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, সবাই যদি ছেড়ে যায় তাহলে কি সত্যিই কেউ থাকে? আজকের এই ভক্তিময় কথায় আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে জানব, যখন সবাই ছেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন, কিভাবে তিনি নীরবে আমাদের পাশে দাঁড়ান, আর কিভাবে এই একাকিত্বই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শক্তি। মনটা শান্ত করে বসুন, পুরো কথাটা মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবনের সঙ্গেই মিলে যাবে। কর্মফল কি সত্যিই আমাদের হাতেই ফিরে আসে? প্রিয় ভক্তবৃন্দ, জীবনে আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্ন করেছি, আমি তো ভালো কাজ করেছি, তবু কেন কষ্ট পাচ্ছি? আর কেউ ভুল করেও কেন সুখে আছে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীর কিন্তু সহজ উপদেশে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল কোনো ভয় দেখানোর শাস্তি নয়, আবার কোনো অলৌকিক পুরস্কারও নয়। কর্মফল হলো জীবনের স্বাভাবিক নিয়ম। যেমন বীজ বপন করলে গাছ জন্মায়, ঠিক তেমনি কর্ম করলে তার ফল আসে, কিন্তু সেই ফল সবসময় সঙ্গে সঙ্গে চোখে পড়ে না। নদীর স্রোতের মতো কর্মফলও প্রবাহিত হয়, কখনো উপরে কখনো গভীরে। গীতা বলে, কর্ম তিন প্রকার: ১ বর্তমান কর্ম, ২ অতীত কর্মের ফল, ৩ ভবিষ্যতের জন্য সঞ্চিত কর্ম। আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু জীবনে যা ঘটছে তার বড় অংশ আসে পূর্বের কর্ম থেকে। তাই দুজন মানুষ একই পরিস্থিতিতে ভিন্নভাবে ভাঙে বা গড়ে ওঠে। কর্মফল শুধু বাইরের নয়, ভেতরেরও। শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল শুধু বাহ্যিক সুখ দুঃখ নয়, এটা আমাদের মন, বুদ্ধি আর স্বভাবেও ছাপ ফেলে। একই কাজ কেউ করে অহংকারে, কেউ করে ভালোবাসায়। বাহ্যিক কাজ এক হলেও অন্তরের ফল আলাদা। তাই গীতা বলে, ঈশ্বর কাজ নয়, কাজের ভাব দেখেন। কর্ম থেকে মুক্তি মানে কর্মত্যাগ নয়, বরং কর্মের বন্ধন ত্যাগ। এই মুক্তির পথই হল নিষ্কাম কর্ম, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজের কর্তব্য সম্পূর্ণ মন দিয়ে পালন করা। যখন সবাই ছেড়ে যায়, এবার আসি জীবনের সেই কঠিন অধ্যায়, যখন সবাই ছেড়ে যায়। এই সময় মানুষ প্রথমে কাঁদে, তারপর প্রশ্ন করে, তারপর ধীরে ধীরে নীরব হয়ে যায়। এই নীরবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই শ্রীকৃষ্ণ নীরবে মানুষের কাঁধে হাত রাখেন। তিনি শব্দে নয়, অনুভবে কথা বলেন। কৃষ্ণ বলেন, তুমি এখন যে একা, সেটা অভাব নয়, এটা তোমার প্রস্তুতির লক্ষণ। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেউ গভীর সত্য শোনে না, একাই মানুষ সত্য শুনতে পারে। একাকিত্ব দুর্বলতা নয়, শক্তি। যখন সবাই চলে যায়, মানুষ বুঝতে শেখে সে আসলে কতটা শক্ত। আগে সে অন্যের ওপর নির্ভর করত, এখন সে নিজের ভিতর দাঁড়াতে শেখে। কৃষ্ণ বলেন, অন্যের ওপর নির্ভরতা কমলে ঈশ্বরের ওপর আস্থা গভীর হয়, কারণ তখন আর কোনো বিকল্প আশ্রয় থাকে না। এই সময়ে মানুষ আর কাউকে আঁকড়ে ধরে না, সে পাশে থাকে ভয় ছাড়া, প্রত্যাশা ছাড়া। এই পার্থক্যটাই ভক্তি আর আসক্তির মধ্যে সীমারেখা। প্রত্যাশা ভাঙে, মুক্তি আসে। সবচেয়ে বড় শিক্ষা আসে এখানেই। আমাদের কষ্ট সম্পর্কের জন্য নয়, প্রত্যাশার জন্য। সে থাকবে, সে বুঝবে, সে বদলাবে। এই প্রত্যাশাগুলো ভাঙে, আর ভাঙনের মধ্যেই আসে মুক্তি। কৃষ্ণ বলেন, প্রত্যাশাই সবচেয়ে বড় বন্ধন। নীরবতার শিক্ষা। এই একাকিত্ব মানুষকে চুপ থাকতে শেখায়। প্রথমে এই চুপ থাকা ভারী লাগে, পরে শান্ত লাগে। শ্রীকৃষ্ণ বলেন, নীরবতায় সত্য বাস করে। এই নীরবতায় মানুষ নিজের সঙ্গে দেখা করে। নিজের ভেতরের অভিমান, ভয়, অসম্পূর্ণতা সব বেরিয়ে আসে। কৃষ্ণ বলেন, যা বেরিয়ে আসছে তা নতুন নয়, তুমি শুধু এখন দেখতে পাচ্ছ। নিজের যত্ন নিজে নেওয়া। এই পর্যায়ে মানুষ আর কারো কাছ থেকে কিছু চায় না। সে নিজেই নিজের জন্য ভালো কথা, সময়, যত্ন সব তৈরি করতে শেখে। কৃষ্ণ বলেন, নিজের যত্ন নিজে নেওয়াই আত্মসম্মান, আর আত্মসম্মান ছাড়া কোনো সম্পর্ক পবিত্র হয় না। সীমা আঁকা শেখা। সবাই ছেড়ে যাওয়ার পর মানুষ শিখে যায়, না বলা মানে নিষ্ঠুরতা নয়, আত্মরক্ষা। কৃষ্ণ বলেন, যে নিজের সীমা বোঝে না, সে কাউকে ভালোবাসতে পারে না। ছোট জিনিসে বড় সুখ। এই সময় মানুষ ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়। সকালের আলো, চায়ের ধোঁয়া, নীরব বিকেল। কৃষ্ণ বলেন, সুখ বড় ঘটনার মধ্যে নয়, সুখ থাকে উপস্থিত থাকার মধ্যে। একাকিত্ব শিক্ষক হয়ে ওঠে। এই একাকিত্ব মানুষকে ভাঙে না, পরিশুদ্ধ করে। আগুনে যেমন সোনা খাঁটি হয়, নিঃসঙ্গতায় মানুষ নিজের অপ্রয়োজনীয় অংশগুলো ছেড়ে দেয়। কৃষ্ণ বলেন, এই আগুনে না পড়লে কেউ বদলায় না। প্রিয় ভক্তবৃন্দ, যখন সবাই ছেড়ে যায়, শ্রীকৃষ্ণ তখন এই কথাটাই বলেন, এবার তুমি আমাকে শুনতে পারবে।
মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো কাউকে ছেড়ে যান না। তিনি থাকেন আমাদের বিশ্বাসে, আমাদের কষ্টের ভেতরে, আর সেই নীরবতার মাঝখানে যেখানে কেউ থাকে না। আজ যদি এই কথাগুলো শুনে আপনার মনে একটু শান্তি আসে, তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ নীরবে আপনার হৃদয় কথা বলেছেন। এই ভক্তিময় কথা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।